দীর্ঘদিনের উত্তেজনা ও অঘোষিত যুদ্ধবিরতির পর আবারও সরাসরি সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। একের পর এক পাল্টাপাল্টি হামলায় নতুন করে অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। আর আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে বড় ধরনের উদ্বেগ। সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত হয় পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে ঘিরে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি ইরানি তেলবাজি জাহাজে হামলা চালানোর পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ওয়াশিংটনের দাবি, জাহাজটি নিষেধাজ্ঞা অমান্য করে কার্যক্রম পরিচালনা করছিল, তবে তেহরান এটিকে উস্কানিমূলক হামলা হিসেবে বর্ণনা করেছে। এই ঘটনার পরপরই পাল্টা জবাব দেয় ইরান। প্রথমে পারস্য উপসাগরে ড্রোন হামলা চালানো হয়, এরপর কুয়েতে অবস্থিত মার্কিন স্বার্থকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তৃতীয় দফায় বাহরাইনের দিকে আরও কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যদিও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করেছে বলে দাবি করা হয়েছে। ইরানের ৩ দফা হামলার জবাবে যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত হানে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের কেশম দ্বীপে অবস্থিত সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র ও ড্রোন পরিচালনা সংক্রান্ত স্থাপনায় প্রতিরক্ষামূলক হামলা চালানো হয়েছে। বিশ্লেষকদের মতে, কয়েক মাস ধরে চলা আলোচনার মধ্যেও দুই দেশের মধ্যে অবিশ্বাস ও সামরিক উত্তেজনা কমেনি, বরং সাম্প্রতিক পাল্টা হামলা প্রমাণ করেছে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও বাস্তবে সংঘাতের আগুন এখনও নিভে যায়নি। নতুন এই সংঘাতের প্রভাব ইতোমধ্যেই জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নৌপথে পড়তে শুরু করেছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকলে বিশ্ববাজারে তেলের দাম ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।